ব্রাশ করতে করতে সকালবেলা চেয়ারে বসে প্রাকৃতিক পরিবেশ দেখা আমার অভ্যাস। এই আমার সামনেই, আমাদের বাড়ির সামনেই যতটুকু গাছপালা দেখা যায় তার দিকে তাকিয়ে থাকা যেন আমার অভ্যাস। তাকিয়ে থাকতে থাকতে একটা জিনিস চোখে পড়লো, তোমার দেখাই। এখান থেকে কতটুকু দেখাতে পারবো, বোঝাতে পারবো জানি না, বাট একটা জিনিস দেখাই। এই যে, হ্যাঁ, দেখাও যাচ্ছে, বোঝাও যাচ্ছে। যতদূর এখান থেকে দেখে বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে সুপুরি গাছ। এটা হচ্ছে সুপুরি গাছ। মাঝখান দিয়ে একটা কালো, এটা হচ্ছে কেবিলের তার মনে হয় না, বা কারেন্টের তার, যাই হোক একটা কিছু হবে। এই গাছেরই একটা ডাল মরে ওই ঝাঁকার মধ্যে মনে হয় বেঁধে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যে ডালটা যেন কিছুতেই মানতে চাইছে না যে ওর অস্তিত্ব ওই গাছে শেষ। ওর অস্তিত্বটা ওই গাছে আর নেই, এটা যেন মানতেই পারছে না। দেখে আমার এই মুহূর্তে এটাই মনে হচ্ছে। দেখো একবার ভালো করে, এত হাওয়া দিচ্ছে, পড়ছে না। জীবিত থাকার কি দুর্বার ইচ্ছা, এটা আমার মনে হচ্ছে। আসল কাহিনী অন্য কিছু। আমরা সবসময় আমাদের ভেতরে যা চলে সেটা দিয়েই পারিপার্শ্বিক পরিস্থিতিকে বিচার করার চেষ্টা করি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাদ বাকিটা বলতে পারছি না। সরো। আমি ছোটোবেলাতেও যদি স্কুলে যেতে না পারতাম, শরীর খারাপের বাহানা আমি কোনোদিনও দিইনি। তাই ওই অভ্যাসটা রয়ে গেছে বলতে পারো। শরীর নিয়ে, মন নিয়ে মিথ্যে কথা বলতে পারবো না। মুখ চওড়া করে বলবো যে আমি ভালো আছি, সেটা বলতে পারবো না। তো আজ হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 9টা বাজতে 1 মিনিট বাকি জাস্ট। আমি এখন রান্নাঘরে যাব। বাসি কাজ সারা কমপ্লিট, ব্রাশ করা কমপ্লিট। ব্রাশ করতে করতে ওই একটা দৃশ্য দেখলাম, আর এটাই আমার মনে হলো যে ও যে মরে গেছে, ওর যে আর অস্তিত্ব নেই ওই গাছটার মধ্যে, সেটা মানতেই চাইছে না, তাও ঝুলে আছে। রান্নাবান্না করতে হবে, ভাত বসাবো। কালকে ডাল করেছিলাম, ডাল আছে অল্প একটু, আর তেলাপিয়া মাছ রান্না করব। বুধবার দিন নিয়ে এসেছিলো, তোমাদেরকে তো দেখিয়েছি। তেলাপিয়া মাছ রান্না করব, আর হচ্ছে ডাল আছে, আর দেখি আর কি করা যায়। আর সকালবেলা খাওয়ার জন্য ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দেবো। চলো যাই, রান্নাঘরে যাই। এই হচ্ছে আমাদের সোনা বাবাটা, এই হচ্ছে সোনা বাবা। সোনাটা, এটা দুষ্টুটা। শোনো, বলে বাবা, বলে বাবা, আবার এই চুকান, আবার ভাতটা উতলে গেছে, বন্ধ করে দিলাম। টাইমটা দেখে নিই, 9টা 16 বাজে। আর এদিকে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কড়াইতে মাছ ভাজতে সুবিধা হয়, কেন একসাথে অনেকগুলো মাছ ভাজা যায়। এখন এমন তেলাপিয়া মাছও ফোটে। আগে শুনতাম বোয়াল মাছ, মাগুর মাছ, শিং মাছ এসব ফোটে, আঁশ ছাড়া মাছ ফোটে। এখন দেখি আঁশওয়ালা মাছও ফোটে, রুই মাছও ফোটে। যদি একমাত্র কোনো মাছ না ফোটে, আমি এখনও দেখতে কম দেখি ফুটতে, মানে কম ফুটতে দেখি, সেটা হচ্ছে কই মাছ। ওই দেখো ফোটা শুরু হয়ে গেছে।
একটুখানি কমিয়ে দিই। চলো এদিকে উচ্ছে বেগুন কাটবো, উচ্ছে বেগুন ভাজা করবো। মাছের ঝোল কমপ্লিট। এখন এই কড়াইটার মধ্যে ওই ডাল দিয়েছিলাম, এখন মাছ বলছি, উচ্ছে আর বেগুন ভাজা করবো। আর এই দেখো মাছের ঝোল কমপ্লিট। এই আর এদিকে ভাত গড় দিয়ে দিলাম। কি বলো? টেস্টটা বেশ ভালোই রয়েছে। সর্ষে বাটা দিলে ভালো হতো, কিন্তু দরকার নেই সর্ষে বাটা খাওয়ার। এখন দোকান থেকে বাড়ি ফিরছি, গলিতে দেখি এরকম একটা ভ্যান দাঁড়িয়ে আছে। এর সঙ্গে একটা হাস্যকর ঘটনা ঘটেছে। তার আগে দেখো তোমরা কাঁঠালের ভ্যানটা, কি বড় বড় সব কাঁঠাল, তাই না? মাঝখানে কলা পাতা দিয়ে রাখা হয়েছে। এইবার দেখবো চট করে একটা দৃশ্য দেখি, আমি ফট করে বন্ধ করে দিয়েছি। কারণটা তোমাদেরকে বলছি। তো দেখতেই পেলে বন্ধুরা যে আমি রান্নাঘরে চলে এসেছি, মানে এখন দেখতে পাচ্ছ আর কি যে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করার জন্য। আর এই ট্যাপ কলটা থেকে এত পিন পিন করে জল পড়ছে, সে তোমাদের কি বলবো। যাই হোক, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমার কলের জল পড়ার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। বরকে বলেছিলাম যে এটা ঠিক করে দাও। আসলে যখন ট্যাঙ্কির জল কোনো ক্রমে ফুরিয়ে যায় আর পাম্প চালাতে দেরি হয়ে যায়, তখনই কী হবে বলো তো, ওই জলের আয়রনগুলো মুখে এসে জমা হয়ে যাবে ট্যাপ কলের, আর এর জন্য ওই জলটা আস্তে আস্তে পড়ে। আবার যদি মুখটা খুলে নিয়ে আয়রনটা পরিষ্কার করে দেওয়া যায়, একদম শ্যালো মেশিনের মতন স্পিড। জলের যদি স্পিড না থাকে, কাজ করে শান্তি আছে বলো? তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি ফট করে ক্যামেরাটা কেন বন্ধ করে দিলাম কাঁঠালের গাড়ি দেখাতে দেখাতে। আসলে এত মানে ভ্যান ভর্তি কাঁঠাল দেখে আমি ভাবলাম চলো একটুখানি ভিডিও করি। কোনো সময় তো করি না, রাস্তাঘাটে এরকম অনেক কিছু দেখি। এই যেরকম গতকালকে সন্ধেবেলা তখন কটা বাজে, 7:30 মতন বাজে, দোকানের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বরকে বলেছিলাম আমি রাস্তায় পাশে তো দোকান নিয়ে বসলাম, এই পথ চলতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এটা দেখে আমার খুব অসুবিধা হবে। তো গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো কিচ্ছু হয়নি, কারোর কোনো ক্ষতি হয়নি, এটাই দেখে জাস্ট ভালো লাগলো যে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই টোটোর পেছনে একটা স্কুটি এসে ধাক্কা মেরে দিয়েছে। তো বর্ষা হচ্ছিল, তার জন্য হচ্ছে তোমার স্লিপ কেটেছে, চাকাটা স্লিপ করে দিয়ে টোটোর পিছনে ধাক্কা মেরে দিয়েছে ডিসব্যালেন্স হয়ে। তো কারোর কোনো ক্ষতি হয়নি, টোটোতে যেই যাত্রীরা ছিল তাদেরও ক্ষতি হয়নি, আর যে স্কুটি চালাচ্ছিল ওনারও কোনো ক্ষতি হয়নি। তো যাই হোক, যেটা বলছিলাম যে বাড়িতে আসার পথে যে কাঁঠাল ভর্তি ইঞ্জিন ভ্যানটা দেখতে পেলাম, তখন আমি না ফট করে ভিডিও করছি। এইবার ভিডিও করে দেখতে দেখতে দেখি কি পিছনে ভ্যান চালক বসে রয়েছে, মানে যার গাড়ি সে বসে রয়েছে। আমি না ভ্যাবা চাকা খেয়ে ফোনটা বন্ধ করে দিয়েছি, ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি, কারণ আমি এরকমটা করতে স্বতঃস্ফূর্ত নই। যখন তখন যাকে তাকে ক্যামেরার মধ্যে নিয়ে নেব তার অনুমতি ছাড়া, এটা আমি করতে পারি না। আমার ঘরের লোকের সঙ্গেই আমি এই জিনিস করতে পারি না, আর অচেনা ব্যক্তির সঙ্গে তো কোনো কথাই নেই। তো আমি না কি বলবো, অপ্রস্তুতে পড়ে গেছি পুরো। এইবার ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আমি ওনার সঙ্গে দুটো কথা বলে তারপরে বাড়ি এসেছি। আমি বললাম যে আপনি পেছনে বসা রয়েছেন, আমি দেখতেই পাইনি। তা বলছে, হাসছে, বলছে হ্যাঁ এত গরম, একটুখানি বসে বিশ্রাম নিচ্ছি। আমি বললাম এই কাঁঠালগুলো কি সব একবারই? বলছে না না, আমি কিন্তু জানি যে কাঁঠালগুলো একবারই নয়, সম্ভব না, তারপরেও আমি কি বলবো না বলবো, তার জন্য আমি এই আবোল তাবোল কথা বলে তারপরে বিষয়টাকে একটুখানি মানে ওই এটাকে কি বলে, ওকে করলাম, তারপরে চলে আসলাম। ফ্রন্ট ক্যামেরার কি অবস্থা, আমার মুখের যেমন অবস্থা, চোখ মুখের, তেমনি আমার ক্যামেরার অবস্থা। 2:10 বাজে ছাদের থেকে আসলাম, রান্নাঘর মুছে 20 মিনিট রেস্ট নেব, ফ্যানের তলায় বসবো, তারপর স্নান করতে যাব। চলো পরে আসছি। কি সুন্দর চোখ মুখের অবস্থা হয়েছে আমার, হ্যাপি। 9টা বাজে দেখো, না আমাকে দেখতে হবে না, আমাকে দেখতে খুব সুন্দর লাগছে এখানে জানি, কিন্তু বাজে হচ্ছে 3:15, সাদার মধ্যে সাদা তো, তাও দেখা যাচ্ছে। আর এই যে নিয়ে নিয়েছি ভাত, এখানে আছে হচ্ছে পেঁয়াজ কলি, আলু কুমড়ো দিয়ে ভাজা, সাথে লঙ্কাও আছে, এটা শাশুড়ি মা দিয়েছে বুঝতেই পারছো। আর এই আছে হচ্ছে মাছ, বর বললো ফোন করে মাছটা নাকি খুব ভালো হয়েছে। চলো খেয়ে নিই। বললাম পেঁয়াজ দিয়ে করিনি, কিন্তু বলছে তুমি কি এখন মাছ করলে পেঁয়াজ ছাড়াই করো? না হ্যাঁ,
ওটা বেশ ভালোই তো হয় খেতে। চলো আমিও খেয়ে নিই। দীর্ঘ 3 দিন পর আমি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম একটা, 30 মিনিটের মধ্যেই, টাইমিংটা দেখলাম না। এবার আমি নিজেকে অনেকটা ফ্রেশ ফিল করছি। না, কষ্ট মানসিক শারীরিক ঠিক হয়ে যায়নি, বাট একটুখানি হলেও রিলিফ ফিল করছি। আসলে যারা কর্ম করে, মানে কর্ম অর্থাৎ যারা কাজ করে, তারা যদি সেই কাজটা রেগুলার যে কাজটা করছে সেই কাজটা থেকে যদি তারা নিজেদেরকে কোনোভাবে সরিয়ে নিতে বাধ্য হয় তারা, তখন তারা আরও বেশি অসুস্থ হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই। বিদিশাদি ভাই একদম ঠিক করেছো কমেন্টটা। কীভাবে যে তোমরা এত মনের কথা বোঝো। তুমি লিখেছো যে তুমি দাপিয়ে কন্ট্রোভার্সি করতে পারছো না, তার জন্যই তোমার বেশি শরীর। একদম ঠিক। চলো, 5টা বাজতে 5 মিনিট বাকি, শোয়ার অবকাশ নেই। এখনই এডিট করব, এখনই ছাড়বো ভিডিওটা। তার মধ্যে একটা গান করেছে, আবার কপিরাইট দেয় কি না সন্দেহ। কপিরাইট দিলে পরে আবার ওটাকে হটিয়ে আবার দিতে হবে। চলো পরে আসছি আবার। বন্ধুরা, প্যাকিংগুলো সেরে ফেললাম। ঠিকানা লেখাই ছিল, প্যাকেটটা করা বাকি ছিল, প্যাকেট করে ফেললাম। কটা বাজে বলি? 6টা বাজতে 10 মিনিট বাকি। 5:30টার সময় এসে বসলাম, 40 মিনিট লাগলো। দিয়ে যে প্যাকেটের যে কাগজ টাগজ থাকে না, ওয়েস্ট মাল, সেগুলো ময়লা ফেলার বালতিতে ফেলে দিয়ে আসলাম। এখন আর ফেলবো না। শেরুকে স্ন্যাক্স খাইয়ে দিয়েছি, জার্কি স্টিক খাইয়ে দিয়েছি। এখন শেরুকে ওপরে দিয়ে আসবো, দিয়ে আমি দোকানে যাব। হ্যাঁ, একটুখানি ঘুমাতে পারলে ভালো হতো, বাট ওই একটুখানি ঘুমালে পরে রাত্রে ঘুমে 12টা বেজে যেত, তার জন্য ঘুমালাম না। তো যাই, শেরুকে দিয়ে আসি ওপরে। কষ্টটা কোথায় হয় জানো তো? সন্ধেবেলা চা খেতে পারি না, ওটা একটু খুব কষ্ট হয়ে যায় আমার। চা করে নিয়ে যাব, আবার এই ফ্লাস্ক মাস্ক কত কিছু নিয়ে যেতে হয়। 10 মিনিট আছে হাতে, করে নিয়ে যাই। একটুখানি হাসছি বলো, নিজের হাসি নিজেরই নজর লেগেছে। এ বাবা, এটারে মেলে দিয়েছি, এটা দেখো খাটের রিলিংয়ের থেকে পড়ে গেছে। এই যে ঘুমু পাচ্ছে, ঘুমু পাচ্ছে। আদর্শ না ঘুমু পাচ্ছে, শুয়েই পড়লো। পুরো শেরুও যেরকম আমার আদর শুনতে শুনতে ঘুমায় পড়ে, ঠিক তেমনি ঘুমু পাচ্ছে সোনা, ঘুমু পাচ্ছে। এই রে বাবা রে, এটা ধলির ছেলে, বাড়িতেও থাকে। এই চলে আসলো, দোকান খুলতে না খুলতে চলে আসলো। বন্ধুরা, বাড়ি চলে এসছি। আর দেখো 9টা বাজতে 5 মিনিট বাকি। দূর খালি ব্লার হয়ে যায়। না, হয়েছে? প্যাকনা করা হয়েছে, 2বার হয়ে গেছে প্যাকনা করা। না, দেখি আর কতবার প্যাকনা করুন। না, কে খেলো? কে খেলো? হ্যাঁ, এত নকশা করো, কে খেলো? 9টা বাজতে 5 মিনিট বাকি, খাওয়াতে বসেছিলাম, 5 মিনিটে খাওয়া কমপ্লিট। এই দেখো। তো বন্ধুরা, 12টা বাজতে 10 মিনিট বাকি, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই ওই যে ওই যে নিয়ে হাঁটলো। কি দায়িত্ব, কি দায়িত্ব। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন মেজে চাল ঠাল ভিজিয়ে রেখে এই আসলাম ঘরে। আর চালটা নতুন তো, পুরনো চালের টাইমে ভাত নামিয়েছি সকালবেলা, দেখলাম একটু নরম হয়ে গেছে। তো আর রাত্রেবেলা সেই হিসাব করে 3 মিনিট আগে নামিয়েছি, একদম ঠিক। এবার কম ভাত কম চাল হলে পরে সেদ্ধ মানে বেশি হয়ে যাবে, সেই ভয়টা কম থাকে। বেশি চাল হলে পরে, আর আমি একটা আমার ছোটো হাঁড়ি, একটা বড় হাঁড়ি,
তাই ছোটো হাঁড়িতে যখন রান্না করি তখনই ভাতটা একটুখানি প্রবলেম করে, বড় হাঁড়িতে খেলার ঠিক মতন জায়গা পায়, তাই অসুবিধা হয় না। তারপরেও এই চালটাই যখন পুরানো হতে থাকবে তখন ওই সেম টাইমই লাগবে, ঠিক আছে? তো চলো, আজকে ছিল শুক্রবার, আর 10 মিনিট পর পড়ে যাবে শনিবার। তো শুক্রবারের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের মতন টাটা। এই, ওটা নিয়ে যে বসে রয়েছিস, দেখো ওই করলাম। এই, দে ওটা, দে ওটা, দে। ডিব্বা, কিউটের ডিব্বা। আমি অনেককে দেখেছি এই এই জাত আর কি, ও তো ইন্ডিয়ান স্পিটস, তো ওর নাকের কাজটা হচ্ছে কালো। অনেকের দেখেছি নাকের জায়গাটা কেমন একটু লালচে লালচে হয়, কালোটাই বেশি ভালো লাগে বলো, সাদার মধ্যে কালো। এই, এই দে ওইটা, দে দে ওইটা আমার, দে। দেখবো এবার চেপে ধরবে বেশি করে। দাও এটা, দাও আমার, দাও, দিয়ে দাও। তোমার নাক ধরতে চাই নেই আমি, তোমার নাকটা দিতে বলিনি, এইটা দিতে বলছি। এটা দাও, দাও এটা, দাও দাও। ওই চুমু খেতে গিয়ে আবার সিঁদুর লাগছে। দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। উরি বাবা, উরি বাবা, দাও দাও দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আর আমার ফোনটা ব্লার ব্লার করেই গেল। দাও। আহ আহ